হঠাৎ করে মাথায় উকুন হয়ে গেছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু মাথার উকুন হয়ে গেছে, উকুনটা একটু আয়না দিবা। তারপরে ও বলতেছে আচ্ছা তাইলে আমি আয়না দিতেছি, তুমি বসো। ওরে বলছে আয়না দেওয়ার জন্য, দেখেন কিভাবে মেয়েদের মতো উকুন আয়না দিতেছে আমার হাতে। বলতেছিলাম যে মাথায় উকুন হয়ে গেছে, ও বলতেছে হয় কিছুদিন ধরে উকুন হয়েছে, মাথা অনেক চুলকায়। তো বলতেছে তো তুমি বসো তাহলে আমি আয়না দিই। পরে ও আয়না দিতেছে, বলতেছি এইভাবে আয়না দাও। এমন ভাগ্য করে একটা স্বামী পাইছি যে আমার মাথা দেখা দেয়, তেল দিয়া দেয়, আমার অনেক কেয়ার করে। এটা ভালো লাগে, সব সব স্বামীদেরই এরকম করা উচিত। কারণ বউয়ের মাথা দেখে দিলে এটা সবারও ভালো। স্বামীদের কাছে এটাই আশা করে বউরা দিন শেষে, যে ওকে একটু ভালোবাসুক, কেয়ার করুক, ওকে অবহেলা না করুক, এটাই চাই বউরা। কারণ দিন শেষে তার স্বামী ছাড়া আর কেউ নেই, স্বামী সন্তান ছাড়া কেউ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখে লাখে শুকরিয়া আদায় করি, আমার জামাই আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। যে কীভাবে মেয়েদের মতো আমাকে মাথা দেখে দিতেছে। অনেকগুলো উকুন এনে দিছিল, এই যে আরেকটা উকুন নিয়ে আসছে, ভালোই অনেকগুলো উকুন এনে দিছে। আমার মাথায় অনেক উকুন হয়ে গেছিলো গা। তারপরে উকুন এনে দিতেছে আর বলতেছে যে তোমার মাথায় এত উকুন হয়ে গেল গা। আমি বললাম হ্যাঁ এত উকুনই হয়ে গেছে, কেমনে জানি। ভিজা মাথা আমরা বাইন্দা রাখি না, তারপরও এরকম হয়, বুঝি না কি জন্য। কয়দিন পরে পরে উকুন হয়ে যায় কেন, এরকম কি সবারই হয় নাকি আমার একলাই কয়দিন পরে পরে উকুন হয়ে যায়? দেখবেন নাই আবার হয়ে যায় উকুন। যে সারাদিন কাজ করে আসার পরও আমারে অতটা যত্ন করতেছে, আমি যেটা বলি ওইটাই আমারে করে দেওয়ার চেষ্টা করে, হেল্প করে অনেকটাই। এটাই হয়েছে মেয়েদের ভালোবাসার একটা হাজব্যান্ড যদি ভালো থাকে তাহলে দুনিয়াটাই মনে করেন মেয়েদের ভালো। আর যদি হাজব্যান্ড খারাপ থাকে তাহলে দেখবেন দুনিয়াটাই অন্ধকার হয়ে যায়। কারণ মা বাবাকে ছেড়ে স্বামীর কাছেই আসা হয়। এই স্বামী যদি ভালো না বাসে তাইলে জীবনটাই আসলে অনেকটা খারাপ বা খারাপ লাগে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলতে চাই, ভালো একটা স্বামী দিছে, ওর হাত ধরে যেন সারা জীবন বাঁচতে চাই, এটাই আল্লাহর কাছে চাওয়া। মাথাটা এখন একটু শান্ত হয়েছে, কারণ অনেকগুলো উকুন এনে দিছে, ভালোই উকুন এনে দিছে, অনেকগুলা বড় উকুন এনে দিছে, ছোটো উকুন এনে দিছে। এখন আমি ওরে বলতেছিলাম হয়েছে তোমার আর আইনা দিতে হইব না, কিন্তু ও বলতেছে থাক আর কয়টা আইনা দিই। ওর ভালোই লাগতেছে নাকি উকুন আইনা দিতে, কারণ উকুন পাইতেছে আর আমারে দিতেছে। ও বলতেছে তো পাইতেছি আইনা দিই। এই যে এই মানুষটাকে পাওয়ার জন্য আমি অনেক কান্না করছি। আল্লাহ আমার এই মানুষটাকে পাওয়াই দিছে, আল্লাহর কাছে লাখে লাখে শুকরিয়া। কারণ ভালোবাসার মানুষটা যদি না পাওয়া যায় তাহলে জীবনটাই বৃথা হয়ে যায়। ওর আমি পাইছি, আল্লাহর কাছে আর কিছু চাওয়ার নাই। দেখেন ও আমার কতটাই কেয়ার করে, অনেক ভালোবাসে। কারণ স্বামীর সুখটাই আসল। আপনার শ্বশুর শাশুড়ি ভালো হইলেও আপনার কোনো কিছু না, স্বামী যদি খারাপ থাকে। আগে স্বামী ভালো হইতে হইব, শ্বশুর শাশুড়ি সারা জীবন বেঁচে থাকবো না, স্বামীকে নিয়ে সংসার করা। আলহামদুলিল্লাহ, আমার স্বামী অনেক ভালো। দেখেন আমার কত কেয়ার করতেছে, আর আমার মাথা দিকে দিতেছে। আমরা দুইজনের পাওয়ার জন্য অনেক কষ্ট করছি, আল্লাহ আমাদেরকে সেই সুখ দিতেছে এখন। আমরা অনেক কষ্ট করছি আমরা দুইজন পাওয়ার জন্য, সেই কষ্টের আজকে ভালো ফল দিতেছে। সে আমাকে না চাইতেই আমার কষ্টটা বুঝে, না চাইতে আমাকে একটা জিনিস দেয়, আমার আমার কষ্টটা সে বুঝে, আমার কান্নাতে সেও কান্না করে। এমন একটা হাজব্যান্ড কয়জনের ভাগ্যে জুটে। আমি ভুল করলে সে চিৎকার করে না, আমাকে বোঝায়। এটাই তো হয়েছে আসলে স্বামী। যে স্বামী দেখবেন চিৎকার করে, এই স্বামীরা ভালো না। মারধর করে, এগুলো স্বামী ভালো না। আমি যদি একটা অন্যায়ও করি, ও আমাকে বুঝাইবো যে তুমি ঘাবড়াও কে, থাক, এটা এইভাবে করবা, ওইটা ওইভাবে করবা, আমার বুঝাই দেয় আরও। এরকম স্বামী কয়জনের ভাগ্যে জুটে বলেন? আমাদের 8 বছর হয়েছে বিয়ের, এতদিন হয়ে গেল মানুষটার সাথে আছি। ভালো ব্যবহার করতেছে, কারণ একদিনও দেখি নাই যেন ওর খারাপ ব্যবহার। ও সবসময় আমার সাথে ভালো ব্যবহার করে। অনেকে আছে প্রেম করে নাকি, প্রেম করলে বিয়ের পরে পরে ঝগড়াঝাটি অনেক কিছু হয়, আমাদের মধ্যে এরকম কিছু হয় না। ও যদি